পুরো শহর জুড়ে হঠাৎ করেই একের পর এক অদ্ভুত মৃত্যু ঘটতে শুরু করে। খবরটা বাতাসের মতো ছড়িয়ে পড়ে। প্রতিটি লাশই একইভাবে কালো হয়ে যাচ্ছে। এক সকালে পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা পরিষ্কার করার সময় আবর্জনার স্তূপে একটি স্যান্ডেল দেখতে পায়। কৌতূহলবশত সেটা বের করতেই তারা অবাক হয়ে যায়, একটি মেয়ে সম্পূর্ণ কালো হয়ে ডাস্টবিনের ভিতরে মৃত অবস্থায় পড়ে আছে। এই ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয় এবং কেসটি তুলে দেওয়া হয় সিবিআই অফিসার বিক্রমের হাতে। কারণ খুব বেশি দিন আগে নয়, ঠিক একইভাবে তার নিজের মেয়েকেও হত্যা করা হয়েছিল। তদন্ত শুরু করার পর হঠাৎ করেই বিক্রমের উপরও সেই একই ইনজেকশন দিয়ে হামলা করা হয়। এতে তার শরীরের অর্ধেক অংশ স্থায়ীভাবে কালো হয়ে যায়। পরে তদন্তে পুলিশ জানতে পারে খুনগুলো অন্য কোথাও করা হচ্ছে আর লাশ ফেলে রাখা হচ্ছে ভিন্ন জায়গায়। এদিকে এসব কিছুর পেছনে ছিল বেনেলা। সে একটি ভয়ঙ্কর বিষাক্ত ওষুধ তৈরি করেছিল, যা কারো শরীরে প্রবেশ করলেই প্রথমে পুরো শরীর কালো করে দেয়, তারপর ধীরে ধীরে মৃত্যু ঘটায়। প্রথম শিকার ছিল তার এক্স বয়ফ্রেন্ড, যে তাকে কালো বলে অপমান করে ছেড়ে দিয়েছিল। এরপর সে তার প্রেমিকাকেও একইভাবে হত্যা করে, কিন্তু এতেই থামেনি বেনেলা। কিছুদিন পর সে সেই ডাক্তারকেও মেরে ফেলে, যে তাকে ফর্সা করেছিল। এভাবেই প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে বেনেলা একের পর এক খুন করতে থাকে আর শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।